চাষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। এই জন্য পৃথিবীর প্রথম নবীকে আল্লাহ চাষি বানিয়েছেন। কি নাম নবীর? তিনি ছিলেন চাষি। কি ছিলেন? চাষি। রাসূল চাষাবাদকে ভালোবাসতেন, চাষিদেরকে খুব আদর করতেন। রাহমাতাল্লিল। একজন চাষির সাথে হাত মিলালেন, রাহমাতাল্লিল, মিলিয়ে দেখে হাতটা শক্ত। চাষির হাত নরম না শক্ত? রাসূল বললেন, তোমার হাতটা শক্ত কেন? তিনি বললেন, খেতে কাজ করতে করতে হাতটা শক্ত হয়ে গেছে। রাসূল ওই হাতে চুমু খেলেন, হাতটা তুলে ধরে বললেন, ও দুনিয়ার মানুষ, এই হাতের দিকে তাকাও, এটার চেয়ে ভালো হাত আর পৃথিবীতে নাই। রাসূল বললেন, যে কষ্ট করে কামাই করে খায় হাত দিয়ে, আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিলু আদুউল্লাহ, যে পরিশ্রম করে কামাই করে খায় সে আল্লাহর ওলি হয়ে যায়। আর আমরা বসে বসে যে খাই এদেরকে বলি ওলি। এরা ওলি না, উলি। এরা ওলি না। বসে বসে যেগুলো পেট মোটা করে, কোন নবী বসে বসে খেতেন না, সব নবী পরিশ্রম করতেন। ঠিক না বা ঠিক? নবীদের মধ্যে কাঠ মিস্ত্রি আছে না নাই? কোন নবী? হ্যাঁ, নূহ নবী। কোন নবী? নূহ নবী নৌকা বানিয়েছেন। আবার রাজমিস্ত্রি আছে না নাই? কোন নবী? ইব্রাহিম। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কাবাগরকে দ্বিতীয়বার মেরামত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ রাজমিস্ত্রি, ছেলে যুগালি। পাথরটা এসেছে জান্নাত থেকে। ওই পাথর থেকে আজকের অ্যাক্সিলারেটর, আজকের লিফটগুলোকে বানিয়েছে বিজ্ঞান। পাথরের উপর উনি দাঁড়াতেন, ওনার পায়ের চিহ্ন পড়ে গেছে ওটার উপর। আবার উনি যখন উপরে উঠতে চাইতেন, পাথর ওনাকে নিয়ে উপরে উঠে যেতেন। যখন নিচে নামতে চাইতেন, পাথর ওনাকে নিয়ে নিচে নেমে যেত। পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। ওখানে আমরা 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? এটা ওমর ফারুকের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পর ঘুরছিলেন কাবাতে, তো ওমর ফারুক বারবার সেখানে থেমে যাচ্ছিলেন। রাসূল বললেন, মা বিকা ইয়া ওমর, ওমর তুমি এখানে থামছো কেন? তিনি বললেন, উরিদু আন উসাল্লি, আমার মন চাচ্ছে আমি এখানে সালাত আদায় করি। সাথে সাথে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন, ইত্তাখাযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, আজকে থেকে মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানিয়ে নাও। জাতির পিতা, আরো জোরে, অমুক হইল ঘোড়ার ডিম। জাতির পিতা অমুক হইল। জাতির পিতা হওয়াতে সহজ না। জাতির পিতার পরিচয় আল্লাহ দিবেন। ঠিক না বা ঠিক? কারণ আমরা সারা পৃথিবীর মুসলমান কয় জাত? যেমন আজকে জুমা, সবখানে জুমা। ঠিক না বা ঠিক? আজকে জুমার দিন সব জায়গাতে খুতবা হয়েছে। আজকে জুমার দিন কেউ আমরা মসজিদের বাহিরে থাকি না, কারণ 3 জুমা যে পরপর মিস করে, রাসূল বলেছেন ওর নাম হলো মুনাফিক। ওর নাম কি? মুনাফিক। ফজর যে রেগুলার পড়ে না সেও মুনাফিক। এশা যে রেগুলার ছেড়ে যায় সেও মুনাফিক। থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা আছে না নাই? 40 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বেন। কার পিছনে? ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। 1 ওয়াক্ত মিস হলে আবার 40 ওয়াক্ত। এরকম 40 ওয়াক্ত যদি, অর্থাৎ 8 দিন যদি আপনি ইমামের পিছনে তাকবীরে উলা সহ পড়তে পারেন, বোঝা যাবে আপনার ভিতরে কোনো মুনাফিকি নাই। মুনাফিকি হলো 4টা জিনিস। কয়টা? কথা বললে মিথ্যা বলবে, এরকম নেতা ছিল কি না? হেলিকপ্টার থেকে ফালাইছে গুলি, কয় ফালাইছে পানি। হ্যাঁ, কি ফালাইছে? কি ফালাইছে? আমার বাসার উপর দিয়ে গেছে। আমি একদম আই উইটনেস। ওনারা পাখি শিকার করেছেন বাংলাদেশের মানুষকে দিয়ে। গতকালও একটা কোরআনে হাফেজ বিদায় হয়েছে। ছেলেটার নাম সাজ্জাদ। আসরের নামাজ পড়ে বাহিরে এসেছে, তার এখানে গুলি লেগেছে। এতদিন অসুস্থ ছিল হসপিটালের বিছানায়, কালকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটা মেয়ে জিপিএ 5 পেয়েছে, গতকাল বিদায় হয়েছে। আপনার ইন্টারনেট দেখলে খোঁজগুলো পেয়ে যাবেন। এজন্য খুনিদের সাথে আমাদের কোনো সম্পর্ক, খুনির সাথে যে সম্পর্ক রাখবে, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে উঠবে, ওর কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ।
সম্পর্ক রাখবো ভালো মানুষের সাথে। রাজি আছেন তো? আজকের দিন জুমা, আজকে আপনার গোসল করছেন কে কে দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূল বলছেন আমি গোসল করা জুমার দিন ফরজ করে দিলাম। কি করে দিলেন? এই জুমার দিন যারা গোসল করে আল্লাহর খুশির জন্য মসজিদের দিকে যাবে, প্রথম কদমে তার জীবনের গুনাহ মাফ, দ্বিতীয় কদমে জান্নাত তার দিকে আসবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তৃতীয় কদমে তার মর্যাদা বাড়ায়া দেব। আস্তে আস্তে যখন মসজিদে যাবে আমি জান্নাতটা তার জন্য সাজায়া দেব। সবাই মসজিদে গেছেন তো? গেছেন তো? তিন ব্যক্তি যদি জুমা না পড়ে তার কোনো দোষ এক, অসুস্থ ব্যক্তি। কি ব্যক্তি? দুই নাম্বার ট্রাভেলার, someone traveling to somewhere else, যেমন I am traveling from Dhaka to all the way here, আমি ঢাকা থেকে এখানে এসেছি, এখন আমি যদি জুমা ধরি আলহামদুলিল্লাহ, না ধরলে আমার গুনাহ। তিন নাম্বার জানের খাতরা আছে, জানের ভয়। যেমন বিগত সময়ে আমি জানি না ফারুক এলাকায় ছিল কিনা, আপনাদের প্রধান অতিথি যিনি, তিনি কি এলাকায় ছিলেন? কথা কন না কেন? ছিল এলাকায়? বিএমপি কোথায় ছিল? গত 15 বছর কোথায় ছিল বিএমপি? আপনাদের এখানে আলুর ব্যবসায়ী আছে একজন, উনি ওই কিশোরগঞ্জে আলু বেচেন। তো ওনাকে একজন জিজ্ঞেস করছে আপনি কোন দল করেন? কয় আমি বিএমপি করি। কয় আপনারা তো দৌড়ের উপর থাকেন। তো উনি বলছে যে ভাই দৌড়ের সময় সবারই আসবে, এখন আমরা দৌড়াচ্ছি, এমন সময় আসবে আপনারাও দৌড়াবেন। এখন উনি কয় আমরা তো দৌড়াইতে পারছি, আপনারা তো উধাও হয়ে গেছেন, আপনাদেরকে আল্লাহ উঠায় নিয়ে গেছে। ঠিক তবে ঠিক, কোথাও আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই জন্য গর্ব করা উচিত নয়, কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন বেশি দুরূদ পড়তেন, বেশি ইস্তেগফার করতেন, আর যেই রাস্তায় মসজিদে আসতেন অন্য রাস্তায় যেতেন। দুই পাশের মানুষের খবর নিতেন, কে না খেয়ে আছে, কে না পড়ে আছে। আপনার পাশে হিন্দুও যদি না খেয়ে থাকে আপনি মুমিন না, কোন অমুসলিমও যদি না খেয়ে থাকে আপনি মুমিন না। রাসূল বলতেন মান আশবা নাফসাহু ওয়া জারহু জায়ে লাইসা মুমিন, যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী অভুক্ত থাকে সে মুমিন হতে পারে। প্রতিবেশী যে কোনো ধর্মেরই হতে পারে, বেনমাজি হতে পারে, হিন্দু হতে পারে, তার ঘরে আপনি খাবার পৌঁছাবেন, আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। আমরা আজকে সূরা জুমা থেকে কথা বলবো। একটা সূরা আছে, কি নাম? জুমা। জুমা মানে কি? একত্রিত করা, টু গ্যাদার সামথিং। কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত মানুষকে একত্রিত করবেন যেই দিন, সেই দিনটার নাম কি? জুমা। এই জুমার দিন কিয়ামত হবে, জুমার দিন বেহেশতের দরজা খোলা হবে, জুমার দিন আদমকে সৃষ্টি করা হয়েছে, জুমার দিন কবর থেকে মানুষ উঠতে থাকবে, সব এই জুমার দিন। জুমার দিনে আসর থেকে নিয়ে জুমার পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত একটা সময় থাকে, সব দোয়া আল্লাহ কবুল করে নেয়। রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, কোনো দোয়া ফিরানো হয় না। এজন্য জুমার দিন মুসলমানদের দরকার সব সময় ভালো অবস্থায় থাকা, ভালো কথা বলা, ভালো পরামর্শ দেয়া, কারো জিনিসপত্র চুরি না করা, কাউকে মিথ্যা কথা না বলা, মিথ্যা মামলা তো মামলার সরকার ছিল গত সরকার, হায়রে মামলা, গায়েবী মামলা। এক বেটা থাকে শিবগঞ্জ, মামলা হয়েছে বগুড়া। আপনাদের হয় নাই অবশ্য? হসে হসে হসে, বেশি না কম হসে। আল্লামা সাইদি সাহেবকে দিল জিনার মামলা। ওনার এই কষ্ট সহ্য করতে না পেরে ওনার বড় ছেলে হার্ট অ্যাটাক করে মারা গেছে ওই এজলাসের মধ্যেই। আল্লাহ তাকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। তো আল্লামা সাইদির বিরুদ্ধে যখন জিনার মামলা দেয়া হলো, ওই মেয়েটাকে আনা হলো। মেয়েটাকে তাজুল জেরা করছে, মা তোমার সাথে সাইদি সাহেব জিনা করছে। কয় হ। তো তোমার জন্ম কবে? মা কয় ৭৫-এ। জিনাটা হয়েছে কবে? কবে? জন্মের আগে হসে, তার মানে গায়েবী হসে। এই জন্য আল্লাহ গায়েব করে দিছে।
কয় তোরে আর রাখবো না এখানে। মিথ্যা মামলা যারা দেয় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল বলেছেন কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, যে দিল তার সব সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়, আর যার বিরুদ্ধে দিয়েছে তার সব গুনাহগুলো তার আমলনামায় চলে যায়। কিয়ামতের ময়দানে বহু আমল নিয়ে সে উঠবে, দেখবে তার কোনো আমল নাই, কোনো আমল তার মধ্যে নাই, বরং শুধু গুনার পোটলা। রাসূল বললেন না তাদরুনা মানিল মুফলিস, তুমি জানো নাকি সবচেয়ে নিঃস্ব কে? হু ইজ বেগার? কে নিঃস্ব? হু ইজ পেনিলেস? কার কিচ্ছু নাই। সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা নিয়ে যাবে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, বিবির থেকে যৌতুক খেয়েছে, বিবিকে মেরেছে, বিবিকে ঘরে ঠিকমতো থাকতে দেয়নি, প্রতিবেশীকে থাকতে দেয়নি, পাওনাদারগুলো গিয়ে তাকে ভিড় করবে। কেউ নামাজ নিয়ে যাবে, কেউ রোজা নিয়ে যাবে, কেউ হজ নিয়ে যাবে, কেউ যাকাত নিয়ে যাবে, নিতে নিতে তার মধ্যে দেওয়ার মতো আর কোনো আমল, কিন্তু পাওনাদার শেষ হবে না। আল্লাহকে বলবে আল্লাহ আমরা তো পাই, হে আমার জিনিস নিয়েছে, আমাকে মিথ্যা মামলায় জড়িয়েছে, আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। আল্লাহ বলবেন এখন তোমাদের গুনার বোঝাগুলো তার ঘাড়ে চাপিয়ে দাও। এইভাবে নিজের সব শেষ হয়ে সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। সূরা জুমাতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আরো আস্তে আল্লাহু আকবার। এখন আস্তে কোন কে? চিৎকার করে কোন আল্লাহু আকবার। এটা কোন দলীয় স্লোগান না, এটা কার স্লোগান? আল্লাহর স্লোগান। আল্লাহর বান্দারাই তো আল্লাহু আকবার বলবে, ঠিক না বা ঠিক? দলীয় স্লোগান হলো জয়, জয় হলো হিন্দুদের স্লোগান। এটা যেন মুসলমান কখনো মুখে না আনে। এটা মুসলমানের শব্দই না। মুসলমানের শব্দ কি? আমাদের সন্তান জন্মগ্রহণ করেছে, তার কানে কি দিব? মসজিদে যাব কি বলবো? জানাজায় দাঁড়াবো কি বলবো? সবখানে কার বড়ত্ব বর্ণনা করব? আল্লাহর বড়ত্ব। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো। আমরা ঈমান এনেছি তো? আপনারা কি সবাই মুমিন? সবাই মুমিন? আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। যে মুমিন সে কখনো কারো জমিরাইল ঠেলতে পারে না, যে মুমিন সে কখনো যৌতুক খেতে পারে না, যে মুমিন সে কোনো আল্লাহর দল ছাড়া অন্য কারো দল করতে পারে না, যে মুমিন সে কখনো কোনো ভাইকে কষ্ট দিতে পারে না, যে মুমিন সে কখনো কারো গীবত করতে পারে না। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। যখন মুয়াজ্জিন আযান দেয় জুমার জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর জিকিরের দিকে যাও। কোথায় যাও? জিকিরের দিকে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো যদি তোমরা জেনে থাকো। আপনি মারা গেলে লোকেরা বলবে আপনি কেমন ছিলেন, অন্য লোকেরা বলবে আপনি ভালো ছিলেন, ঠিক না বা ঠিক? কিন্তু আল্লাহর কাছে আপনি ভালো হওয়া চাই। আল্লাহর কাছে ভালো হতে হলে আযান যখন হবে সব আমরা বন্ধ করে দেব। আযান আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে আমরা আছি। 16 বছর একটা হলে আযান বন্ধ ছিল। কোন হল? কোন হল? এতক্ষণ লাগে কেন? আপনারা খবর রাখেন না? সলিমুল্লাহ মুসলিম হল, যেই সলিমুল্লাহর নামে ঢাকা ইউনিভার্সিটির সবগুলো জায়গা যার ছিল, ঢাকা মেডিকেল বুয়েটের জায়গা যার ছিল, তার হলে 16 বছর আযান বন্ধ। আমরা আযান চালু করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছি তো? একটু হাত তুলে দেখেন কারা কারা নামাজ পড়বেন। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 5 ওয়াক্ত নামাজ পড়ব, বরকত নাজিল করবেন কে? নামাজ আছে যেই মাসে বরকত আছে, নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি। কোন মাস?
কোন মাস? রমজান মাসের মতো যদি সারা বছর নামাজ পড়ে আমাদের বরকত বাড়িয়ে দিবেন কে? দেশের এত সম্পদ চুরি হয়েছে, তারপরে আমাদের দেশে শান্তি আছে, ঠিক না বা ঠিক? কারণ আমাদের দেশে অধিকাংশ মানুষ নামাজ পড়ে। কি পড়ে? যেমন জুমার দিন আজকে মুসল্লির সংখ্যা বেশি না কম? কিন্তু ফজরে মুসল্লি কম, আসরে মুসল্লি কম, এশায়ে মুসল্লি কম। 5 ওয়াক্ত যদি কোন এলাকার লোক নামাজ পড়তো, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন এলাকার লোক ঈমান এনে আমি আল্লাহকে ভয় করে, আমি তাদের জন্য আকাশ জমিনের সব বরকতের দুয়ার খুলে দেই। আফগানিস্তানে আমরাও অনুদান পাঠিয়েছি, ঠিক না ঠিক? আমাদের লোকেরা ডাইল চাল নিয়ে গেছে। আফগানিস্তানের অবস্থা এত খারাপ ছিল, $1 250 আফগানি পয়সা দিতে হতো, আর এখন মাত্র 60 আফগান পয়সা দিলে $1 পাওয়া যায়। পৃথিবীর 3 নম্বর অর্থনীতি আফগানিস্তান, শুধুমাত্র 3টা কাজ করেছে। কয়টা? আল্লাহর আইন কিছুটা চালু করেছে, মেয়েদের বাহিরে যাওয়া বোরকা ছাড়া নিষেধ, 1 নাম্বার। 2 নাম্বার, নামাজ কেউ ছাড়তে পারবে না। 3 নাম্বার, যাকাত দিতেই হইবে। এখন এত আনার হয়েছে, আনার খেতে খেতে এখন দেশে বিদেশে পাঠাইতে পাঠাইতে ওটা হলো আনারের দেশ। কিসের দেশ? আনারের দেশ। বাংলাদেশে এরকম বরকত হতে পারে, যেমন ড্রাগন হয় এখন বাংলাদেশে, ঠিক কিনা? এই ড্রাগন আগে আমরা 700 টাকা দিয়ে কিনতাম, এখন কত? এখন কত? মাত্র 200। আপনারা যদি নামাজ ঠিক মতো আদায় করেন, 50 টাকায় ড্রাগন খাওয়াবেন কে? আল্লাহ। আল্লাহ খাওয়াবেন, বরকতের দুয়ার খুলে দিবেন। এমনি আমাদের দেশে অনেক বরকত, কারণ নামাজি আছে। তবে নামাজি 5 প্রকার। কয় প্রকার? ডেইলি, উইকলি, সিজনাল, ইলেকশনাল, অকেশনাল। কিছু আছে 5 ওয়াক্ত নামাজি, এদের সংখ্যা খুবই কম। 2 নম্বর হলো শুধু জুমার দিন যায়। 3 নম্বর হলো রমজানে, কথা কন না কেন? 4 নম্বর বিপদ হলে কোন দিকে যায়? যেমন করোনা এসেছে, সবাই কোথায় গেছে? ওযু থাক আর না থাক, আল্লাহু আকবার। 5 নম্বর হলো ইলেকশন আসলে নেতা সাহেব ওযু থাক আর না থাক মানুষের সাথে আল্লাহু আকবার। আমরা রেগুলার নামাজি হব, তাহলে বরকত বাড়িয়ে দিবেন কে? রাসূল বলছেন যে 5 ওয়াক্ত নামাজে যায়, তার উপমা হলো ওই ব্যক্তির মতো যার বাড়ির সামনে দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে। ওই নদীতে যদি কেউ 5 বার গোসল করে, শরীরে ময়লা থাকবে? থাকবে না। ঠিক 5 ওয়াক্ত নামাজ মানুষের সব ময়লা ধুয়ে সাফ করে দেয়। আবার 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে মসজিদে, রাসূল বলেছেন এদেরকে মুমিনের সার্টিফিকেট দাও। মসজিদে যে যাবে না, মুমিন হতে পারবে না। কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। নরমালি ঘরে পড়লে 1 রাকাতে 10 রাকাতের সওয়াব, নফল পড়লে 1 রাকাতে 700 রাকাতের সওয়াব। নফল মসজিদের থেকে ঘরে সওয়াব বেশি। ঘরে নফল পড়বেন, সুন্নত পড়বেন, সব ঘরে পড়বেন। ফরজ কোথায়? মসজিদে পুরুষেরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি কোনো গ্রামের নামাজে জামাতে নামাজ পড়ে 27 গুণ বেশি সওয়াব। কয় গুণ? 27 গুণ। আর কোনো জুমা মসজিদে যদি কেউ ওয়াক্তিয়া নামাজ পড়ে, তাহলে 500 গুণ বেশি সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। 1 রাকাত পড়বেন, 500 রাকাতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। এই বরকত থেকে বঞ্চিত হয় কে? রাসূল বলছেন যে শুধু আসর পড়ে সারা দিনের নামাজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। এখন আসর পড়লে এত সওয়াব কেন? আসরের কথা আল্লাহ স্পেশালি বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা আকুমু লিল্লাহি কানিতিন। 238 সূরা বাকারা। আল্লাহ বলছেন সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। আসরের সময় রাতের ফেরেশতারা আসে, দিনের ফেরেশতারা বিদায় নেয়। যখন আজান শুরু হয়, রাতের ফেরেশতারা দিনের ফেরেশতারা বিদায় গ্রহণ করে। তারা দেখে এরা নামাজের আয়োজন করেছে, আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট করে, গিয়েও পেয়েছি নামাজে, এখনো দেখেছি নামাজে। রাতের ফেরেশতারা আসে আসরের সময়। ওরা যখন পরের দিন আসরের সময় যায়, তারাও গিয়ে একই রিপোর্ট করে, এসেও দেখছি নামাজে, যাওয়ার সময় দেখছি নামাজে। তার 24 ঘন্টা নামাজ হয়ে যায়। আমরা আসর ছাড়বো না। যারা ইচ্ছা করে আসর ছেড়ে দেয়, রাসূল বলছেন তাদের সব আমলনামা নষ্ট হয়ে যায়, কোনো আমলনামা তার বাকি থাকে না। আর যে বিনা
ইচ্ছায় অর্থাৎ ঘুমিয়ে আছে, আসর কাজা হয়ে গেছে, ওই দিনের আমল তার নষ্ট হয়ে যায়। আর ফজরে যে পড়ে তার দায়িত্ব নেবেন কে? আরো জোরে বলেন। যেমন গত সরকারের আমলে যারা আওয়ামী লীগ করতো তাদের দায়িত্ব কে নিতেন? কে নিতেন? এখন হাসিনা কই? মামুর বাড়ি। একজন আলেম বলেছিলেন, বেশি লাফালাফি করো না, তোমরা গাছের মাথায়, আমরা 12 কোটি গোড়ায়, একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোন আলেম? কোন আলেম? কি কষ্ট দিয়ে সোনার মানুষটাকে বিদায় করা হলো। তিনি আরো বলেছেন, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না। আরো বলেছেন, আমাকে যদি কখনো মারা হয়, শহীদ করা হয়, আমার রক্ত যেন 1 বছরের মধ্যে এদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। 1 বছর যায়নি, 14 আগস্ট তারা তিনাকে দুনিয়া থেকে বিদায় করলেন, আর 5 আগস্ট তাদেরকে উঠায় নিলেন কে? আল্লাহ উঠিয়ে নিয়েছেন। সেজন্য কার সাথে থাকবো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে সকালের নামাজ পড়বে আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিবে। আবার যে জোহর পড়বে তার রিজিকের দায়িত্ব নেবেন কে? আসর পড়বে তার শরীর ভালো রেখে দিবেন কে? মাগরিব পড়বে তার খাওয়া দাওয়া বরকত দিবেন কে? এশা পড়বে তাকে দীর্ঘ আয়ু করে দিবেন কে? এক এক নামাজের এক এক বরকত। মানুষের সমস্যা কয়টা বলেন তো? কয়টা সমস্যা? মেলা। কত সমস্যা আপনার? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এটা ছাড়া আপনার কি সমস্যা আছে? কয়টা হলো? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। কয়টা হলো? 5টা। এই 5টা। নামাজ কয় ওয়াক্ত? কিয়ামতের প্রশ্ন কয়টা? কবরের প্রশ্ন কয়টা? কয়টা? 5টা। আমরা 3টা জানি, কিন্তু তিরমিজির হাদিসে এসেছে 5টা। প্রথম প্রশ্ন হলো মান রব্বুক, দ্বিতীয় প্রশ্ন হলো মান হাযার রাজুল, এই মানুষটাকে রাসূলের আকৃতি দেখানো হবে, অথবা এমনি ইন্ডিকেট করা হবে, ডু ইউ রিকগনাইজ দিস পারসন, আপনি কি ওনাকে চিনেন? আপনি দেখলেই বলবেন উনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওনার সুন্নত অনুযায়ী চুল রেখেছি, ওনার সুন্নত অনুযায়ী টুপি মাথায় দিয়েছি, নামাজ পড়েছি, টাকনোর উপরে কাপড় পরেছি, ঠিক না? ঠিক। ওনার সুন্নত অনুযায়ী ওযু করেছি, দেখলেই চিনে যাবেন। 2 নাম্বার। 3 নাম্বার হলো মান হাযার রাজুল। 2 নাম্বার হলো মা দিনুকা, তোমার দল কি? দল কি? আরো জোরে বলেন। নাকি দল হলো কমিউনিস্ট পার্টি? কি বলবেন আল্লাহরে? আপনি যেটা করছেন সেটাই বলতে হবে। আপনি মসজিদে যান, সারা দিনে আধা ঘন্টা, আর বাকি সময় থাকেন গুন্ডা পান্ডার সাথে, আপনি কোনোদিন বলতে পারবেন না আমার দল ইসলাম। আপনাকে 24 ঘন্টা মুসলমান হয়ে থাকতে হবে, ঠিক না? ঠিক। কার কথা? কার কথা? আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ প্রশ্ন হলো মানির রাজুলুল্লাযী বাআসা ফীকুম, কোন ব্যক্তিকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল? কোন ব্যক্তি তোমার নেতা ছিল? মুহাম্মাদের স্মরণে ভয় করি না, শিরক। কিসের মুহাম্মাদের স্মরণে আপনি ভয় করেন না? মরণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে স্মরণ করতেন? তা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করলেন কেন? এরপরে আরো কি জানি স্লোগান বানাইছে, আরেকটা স্লোগান আছে কি জানি এরকম, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। নবীর সেনা কোথায় পেয়েছেন? কোন হাদিসে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সবাই আমার সেনা? একটা আয়াতও কি আছে? বরং আল্লাহ বলছেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর সৈনিকেরাই সব সময় বিজয়ী হবে। আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। শিরক আছে যেখানে, আমল ডিলেট সেখানে, আমল সবগুলো বরবাদ হয়ে যাবে। আমরা এগুলো বলবো না। হ্যাঁ, আমাদের সময় আসলে খুবই কমে গেছে। আমার না, এরা কমাইছে। আমি এখানে জুমা পড়ছি, আপনাদের শিবগঞ্জে ঢুকার আগে আমি জুমা পড়ে তারপরে ঢুকেছি, কিন্তু এতক্ষণ বসায় রাখছে। এই মসজিদটা আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছে। কোথায় মসজিদ? কই? কত দূর? কত টাকা লাগবে মসজিদে? বহু টাকা লাগবে। কত? কিডা? কত লাগবে বলো? 5 লাখ। মাত্র 5 লাখ।
আর ওরা চুরি করেছে 5,000 কোটি, 6,000 কোটি। মেট্রো রেল ঠিক করতে লাগবে 300 কোটি। এখন এই বেটা ইউনূস সাহেব মাত্র 1,20,00,000 এটা ঠিক করে বসে রয়েছে। কইছে লাগবে 1 বছর, ও লাগাইছে 1 মাস 20 দিন। আহা, কিভাবে সম্পদ নষ্ট হয়েছে। আগে 6 মাসে দিত 20 কোটি, এখন 20 দিনে দেয় 20 কোটি। আমাদের কারেন্ট বিলগুলো গেল কোথায়? 2 বছরের কারেন্ট বিল নাই, 2 মাস কারেন্ট বিল না দিলে লাইন কেটে দেয়, ঠিক না বে ঠিক? তো তোমরা ওর লাইনটাকে ঠিক রাখছো কেমনে? ও যে এত 2 বছরের পয়সা খায়া ফালাইছে, কোথায় গেল আমাদের টাকা? আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনাদেরকে, এই মসজিদটা আপনারা করবেন। আপনার যে ভাইয়েরা এসেছেন, বোনেরা এসেছেন, আপনারা আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোন নবী নিজের ঘর করার নেই, কি করেছেন? মসজিদ করেছেন। কি করেছেন? মসজিদ করেছেন। আপনারা মসজিদটাকে সুন্দর করবেন। আমি ফারুককে দায়িত্ব দিয়ে যাচ্ছি যে আপনারা সহযোগিতা করবেন, বাকিটা আমার ফারুক ভাই ইনশাআল্লাহ করে দিবেন। আল্লাহ কবুল করুন। ছেলেরা যাবে ইনশাআল্লাহ। আপনারা যতটুকু পারেন আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা মসজিদের জন্য দিবেন। মসজিদের জন্য দিলে লাভ কি হবে বলেন তো? আপনি যদি আল্লাহর ঘর বানাইতে সাহায্য করেন, আপনার জন্য ঘর বানাবেন কে? বেহেশতে ঘর চান তো? চান তো? দেখি কে কে চান, হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে বেহেশতে একটা ঘর বানায় দেন। আরো জোরে বলেন আমিন। বেহেশতে ঘর বানাইতে হলে দুনিয়ায় কার ঘর বানাইতে হবে? আল্লাহর ঘর। আরেকটা কাজ করবেন, 10 বার সূরা ইখলাস পড়বেন, আল্লাহ বেহেশতে ঘর বানায় দিবেন। নামাজে দাঁড়াবেন লেগে লেগে, আল্লাহ বেহেশতে ঘর বানায় দিবেন। কোন বাচ্চা মারা গেলে, কোন আপনজন মারা গেলে কান্নাকাটি জোরে বিলাপ না করে যদি কাঁদেন, আস্তে আস্তে কাঁদেন আর আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ আপনার জন্য বেহেশতে বাড়ি বানায় দিবেন। ওই বাড়ির নাম হবে বাইতুল হামদ। আমরা এখন ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। ছেলেরা ব্যাগ নিয়ে গেছে, ছেলেরা আপনারা দেন যতটুকু পারেন। বরকত হয়। আপনারা দেখবেন যত জায়গায় আপনারা হাত লাগিয়েছেন, কোন জায়গায় মসজিদ ছাড়া নাই, ঠিক না ঠিক? যত কমই আপনারা দেন এটা বরকত হয়। আপনারা দিবেন ইনশাআল্লাহ। একজন ভাইও আমরা বঞ্চিত হব না। একটু জিকির করি, তারপর আমরা দোয়া করব, আসর আদায় করব, তারপরে আমরা এখান থেকে যাব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা কই ব্যাগ কই? ব্যাগ তো নাই, মাত্র একটা ছেলে। আহারে, দাঁড়ানো ভাইয়ের থেকেও নেন। ভাইরা আপনারা যা এসেছেন, আপনারা একটা মসজিদ না একটা ইউনিভার্সিটি বানাতে পারেন। আপনারা যা এসেছেন, আপনারা এই মসজিদটা দিকে হৃদয় দিবেন। এই মসজিদের যে সমস্ত অভাব আছে, বিশেষ করে 3টা জিনিস লাগে মসজিদ বানাতে, সিমেন্ট লাগে, রড লাগে, বালু লাগে, এগুলো আপনারা দিবেন। বাদ বাকিগুলো ইনশাআল্লাহ মসজিদ হয়ে যাবে। আমরা এখন দোয়া পড়ছি, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি দাবি রেখে গেলাম, মায়েরা ভাইয়েরা কেউ বঞ্চিত থাকবেন না মসজিদে দান থেকে। আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। বুরগাটা জামে মসজিদের উন্নয়নে শিবগঞ্জ থেকে হাজার হাজার নরনায় নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন। আমাদের পাড়া প্রতিবেশীর গুনাহ মাফ করে দেন। সমন্বয় আন্দোলনে যারা রক্ত দিয়েছে তাদের গুনাহ মাফ করে দেন। তাদের রক্তকে শহীদের রক্ত হিসেবে আপনি কবুল করে নেন। বিএনপি জামাতের কত লোক প্রাণ হারিয়েছে তার কোনো হিসাব নাই। কত লোক জেলখানায় অন্ধ প্রকোষ্ঠে পড়ে আছে। আল্লাহ সবাইকে আপনি শ্রেষ্ঠ পুরস্কার দান করে দেন। আমাদের আজকের প্রধান অতিথি অধ্যক্ষ মীর শাহী আলম ভাইকে আপনি কবুল করেন। শরীফুল ইসলাম শরীফকে আপনি কবুল করেন। আব্দুল হান্নানকে কবুল করেন। মতিয়ারকে কবুল করেন। আল্লাহ আজকের সভাপতি অত্যন্ত হৃদয়বান মানুষ, অত্যন্ত মেহমান নওয়াজ ফারুক আহমদকে আপনি কবুল করেন। আব্দুল হামিদকে আপনি কবুল করেন। আব্দুল রাজ্জাক সাহেবকে কবুল করেন। গোলামকে আপনি কবুল করেন। আব্দুল কাইয়ুমকে কবুল করেন। আল্লাহ এখানে যত ভাই বোন এসেছে আপনি মাফ করে দেন। আপনি তাদের ঘরে বরকত ঢেলে দেন। আল্লাহ ফারুকের 3টা বাচ্চাকে আপনি ইলমে দ্বীনের শ্রেষ্ঠ খাজিনা দান করে দেন। আল্লাহ এই মসজিদটাকে মসজিদে নববীর মতো আপনি কবুল করেন।
প্রত্যেক মসজিদকে আপনি কবুল করেন, বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করে দেন, কোন চাঁদাবাজ যেন বাংলাদেশের মানুষের ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের পুলিশ, আমাদের র্যাব, এদেরকে আপনি দুর্নীতি মুক্ত করে দেন। আমাদের আর্মিকে আপনি কবুল করেন। আমাদের প্রত্যেক চাষির ভিতরে বরকত ঢেলে দেন। প্রত্যেক ছেলে মেয়েকে পরীক্ষায় কামিয়াবি দান করেন। বিপদ মুসিবত থেকে আমার দেশ থেকে হেফাজত করেন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত হয়ে যায়, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ফোন ঠিক আছে। নামাজের ঘোষণা দেন।